ইফতারের জন্য একটু ভিন্ন রকমের খাবার-দাবার প্রতিদিনই কিছু না কিছু করে থাকি। দেখতে, দেখতে ৮তম রোজাটাও চলে গেল। ইফতারের জন্য অনেক রকমের আয়োজন থাকা সত্ত্বেও তার পাশাপাশি একটু মোমোস বানিয়ে নিলাম। কেননা বাইরের খাবারের থেকে বাসার খাবারটা অনেক হেলদি হয়ে থাকে। এখানে আমি কিছুটা রেড কালারের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। বাসায় ছিল তাই এটাই ব্যবহার করা হলো। আর এখানে চিকেনটাকে একটু কিমা করে নেওয়া হয়েছে। তারপর আদা, রসুন, গোলমরিচ, পেঁয়াজটাকে একটু কুচি, কুচি করে নিয়েছি। তারপর কাঁচামরিচ কুচি, এগুলো সবগুলো উপকরণ একসাথে দিয়ে মেরিনেট করে নেব। তারপর এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। সয়া সস, লবণ একে, একে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ঝাল খেতে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, তাই আমরা একটু কাঁচামরিচটা বেশি ব্যবহার করেছি। এটা যার, যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবে। মোমোস বানানোর জন্য ডোটাকে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এ পর্যায়ে ডোটাকে একটা গোল আকারের শেপে এনেছি। তারপর এটার মধ্যে কিমাগুলো দিয়ে তারপর একটা শেপে আনবো। মোমোটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসলাম। আমি দুটো রকমের ডিজাইন করেছি এখানে। এইভাবে করে আমি সবগুলো মোমোই বানিয়ে নিয়েছি। তারপর এগুলোকে বয়েল করতে দিব। মুখের সামনের অংশটা পুরোটাই চেপে, চেপে দিতে হবে যাতে করে খুলে না যায় এটা। প্রথমবার ট্রাই করছি, তার তুলনায় অনেকটা ভালো হয়েছে। মোমোস বানানোর কোনো স্টিম বাসায় নাই, তাই এই একটা জালি ব্যবহার করেছি। জালিটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি অয়েল দিয়ে, যাতে নিচে লেগে না যায়। আর নিচের পানিটা আমি আগেই গরম করে নিয়েছি, যাতে এটা হতে খুব বেশি সময় না হয়, তাড়াতাড়ি জন্য বয়েল হয়ে যায়। এটা বয়েল হতে মোট 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর এই যে এখানে আমার মোমোসগুলো উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে এগুলো হয়ে গেছে। এরপরে বাকিগুলো আমি আস্তে, আস্তে করে দিয়ে দেবো। এগুলোকে উঠিয়ে আমি হটপটে রেখেছি যাতে ঠান্ডা না হয়ে যায়। ইফতারিতে একটু গরম, গরম যেন সার্ভ করতে পারি আর খেতেও যেন একটু ভালো লাগে। মোমোস দিয়ে খাওয়ানোর জন্য একটু সস বানিয়ে নেব। এখানে আমি সসের জন্য ব্যবহার করছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, একটু রসুন, লেবুর রস, কাঁচামরিচ, বিট লবণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। খেতে এটার টেস্টটা বাইরের থেকে কোনো অংশে কম হয় নাই, অনেক বেশি মজা হয়েছিল। এর আগেও বাইরের থেকে আনিয়ে খেয়েছিলাম আমরা, কিন্তু বাইরেটার থেকে এটা আরও বেশি খেতে মজা লাগছে। সো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করলাম।